আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম, 7ই জানুয়ারি নির্বাচনকেও হার মানিয়েছে উপজেলা নির্বাচন, বলছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এরপর জানিয়ে দিব বিএনপির আরও 5 নেতা বহিষ্কার। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেয় বিএনপির আরও 5 জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। জানিয়ে দিব এখন খড়কুটো ধরে বাঁচতে চায় বিএনপি, অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে বিদেশে বসে সন্ত্রাস এবং জঙ্গিবাদকে উস্কে দেয়া হয়, বিএনপিকে উদ্দেশ্য করে বললেন সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপু মনি। জানাবো স্মরণ শক্তিকে মেধা বলে চালানোর মানসিকতা থেকে বেরোতে হবে, বলছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এবং সর্বশেষ জানিয়ে দিব ব্রাজিলের প্রেসিডেন্টের সিলেটে সফর স্থগিত। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও দা সিলভা দেশের ভয়াবহ বন্যার কারণে সিলেটে তার রাষ্ট্রীয় সফর স্থগিত করেছে। প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক কার্যনির্বাহী আদেশে এসব তথ্য জানানো হয়েছে, কারণ আগামী 17-18 মে প্রেসিডেন্টের চিলি সফরের কথা ছিল, কিন্তু এবার ভয়াবহ বন্যার কারণে চিলি সফরে যাওয়া হচ্ছে না তার। চলতি মাসের প্রথম থেকে দেশটির রিও গ্রান্ডি ডো প্রবল বর্ষণের ফলে নদীর পানি উপচে পড়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। 7ই জানুয়ারির নির্বাচনকেও হার মানিয়েছে উপজেলা নির্বাচন। গয়েশ্বর উপজেলা নির্বাচন গত 7ই জানুয়ারির ডামি জাতীয় সংসদ নির্বাচনকে হার মানিয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এ সময় তিনি বলেন, আজ মানুষ যে ভোট দেবে এবং ভোট দিতে পারবে কিনা এই আত্মবিশ্বাসটা মানুষের মধ্যে নেই, সেজন্য তারা ভোট কেন্দ্রে যায়নি। গণতন্ত্রের আস্থার যে মূল জায়গা রয়েছে সেটিকে আপনি অর্থাৎ সরকার প্রধান ধ্বংস করে ফেলেছেন। মঙ্গলবার 14 মে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য, ছাত্রদলের সাবেক সভাপতি নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন গয়েশ্বর। স্মরণ সভার আয়োজন করে সম্মিলিত যুব ফোরাম। গয়েশ্বরচন্দ্র রায় সরকারের উদ্দেশ্য করে বলে, বিএনপি বিদেশি সাহায্যে চলে না। যেদিন বন্ধ হয়ে যাবে আপনাদের বিদেশি সাহায্য, তখন আপনাদের নিঃশ্বাসও বন্ধ হয়ে যাবে, কারণ প্রতিবেশী ভারত যদি আপনার মাথা থেকে হাত সরিয়ে নেয় তাহলে আপনার ক্ষমতা চিরতরে মুছে যাবে। তখন আওয়ামী লীগ শব্দটা আর মুখে আনা যাবে না। বিদেশিদের নির্ভরতায় যারা দেশ পরিচালনা করে ক্ষমতায় থাকলেও তারা কিন্তু জনগণের হৃদয়ে তাদের স্থান হয় না, জনগণ তাদেরকে ঘৃণা করে। স্মরণ সভায় নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর স্মৃতিচারণ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম বলেন, পিন্টু যদি জীবিত থাকতো তাহলে বৃহত্তর লালবাগে তার নেতৃত্বে বিশাল আন্দোলন গড়ে উঠত। আজকে বিএনপির আন্দোলনে তার একটা বড় ভূমিকা থাকতো। তাই আমাদেরকে আন্দোলন সংগ্রামে সবসময় নাসিরউদ্দিন পিন্টুকে স্মরণ করতে হবে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সম্মিলিত যুব ফোরামের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে স্মরণ সভার বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী আনি, ওলামা দলের সভাপতি মাওলানা কাজী মোহাম্মদ সেলিম রেজা প্রমুখ। বিএনপির আরও 5 নেতা বহিষ্কার। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে অংশ নেয় বিএনপির 5 নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার 14 মে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তিতে সব তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 21 মে অনুষ্ঠিত দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতৃত্ববৃন্দ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পুরুষ ও মহিলা পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ঢাকা বিভাগ মোহাম্মদ সোহেল রাম মল্লিক, যুগ্ম আহ্বায়ক, সাটুরিয়া উপজেলা যুবদল মানিকগঞ্জ জেলা, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। 2 নম্বরে রয়েছেন মোসাম্মদ মুন্নি আক্তার, সাধারণ সম্পাদক, সাটুরিয়া উপজেলা মহিলা দল। এরপর রয়েছে খুলনা বিভাগ মোহাম্মদ ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক, খানজাহান আলী থানা বিএনপি, খুলনা জেলা, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। এরপর রয়েছে
রাজশাহী বিভাগ। 4 মোসাম্মদ সুমি আক্তার, প্রচার সম্পাদক, সাপাহার থানা মহিলা দল, নওগাঁ জেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। মোসাম্মদ সকিনা বেগম, মহিলা বিষয়ক সম্পাদিকা, দুপাসিয়া উপজেলা বিএনপি এবং তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক, বগুড়া জেলা মহিলা দল, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। বিএনপি এখন খড়কুটো ধরে বাঁচতে চায় কাদের? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সব হারিয়ে এখন খড়কুটো ধরে বাঁচতে চায়। মঙ্গলবার 14 মে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন কাদের। ওবায়দুল কাদের বলেন, গরম কমে গেলে আন্দোলন কিছুদিন পরে বলবে, কুরবানির ঈদের পরে আন্দোলন শুরু করবে। বিএনপির নেতাকর্মীরা নেতাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে, ফলে তাদের আন্দোলনে কর্মী সমাবেশ হয় না। তিনি বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আসলেও তার ভিসা নীতি সহ কোনো ইস্যুতেই আমরা কেয়ার করি না। তিনি কোনো মন্ত্রীও নন, তাকে নিয়ে এত মাতামাতি কেন? তাকে আমরা নিয়ন্ত্রণ করে আনছি না। তারা তাদের বিভিন্ন প্রয়োজনে এদেশে আসেন, সম্পর্ক থাকলে আসতে হয়। ওবায়দুল কাদের আরও বলেন, ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন বিএনপির এক ব্যর্থ চেষ্টা। বিএনপির কর্মীরা নেতাকর্মীদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। বিএনপির আন্দোলনের উদ্যোগ নিতেই পারে, কিন্তু সম্প্রতি তাদের 2টি সমাবেশ সফল হয়নি। নেতাকর্মীরা তাদের কর্মসূচিতে যোগ দিচ্ছে না। ওবায়দুল কাদের বলেন, বিএনপি একটি ব্যর্থ দল। বিএনপি ব্যর্থ হয়ে বারবার 15 বছর ধরে তারা আন্দোলনের ভাওতাবাজি করে আসছে, কিন্তু তারা কখনো একটি সফল আন্দোলন করতে পারেনি। তারা কি করে করবে? কারণ জনগণ তাদেরকে বিশ্বাস করে না। তারা বিদেশি শক্তিকে ভর করে ক্ষমতায় আসতে চায়, কিন্তু কোনো বিদেশি শক্তি তাদেরকে ক্ষমতায় বসাবে না। এটা বাংলাদেশে কখনোই সম্ভব নয়। বিদেশে বসে সন্ত্রাস এবং জঙ্গিবাদকে উস্কে দেওয়া হয়। দীপুমণি, বিদেশে বসে রিমোট কন্ট্রোল করে বাংলাদেশে সন্ত্রাস এবং জঙ্গিবাদ ও মৌলবাদকে উস্কে দেওয়া হয়, এমন মন্তব্য করেছেন সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপুমণি। মঙ্গলবার 14 মে রাজধানীর সিডাপ মিলনায়তনে ঋষি সম্প্রদায়ের অধিকার এবং টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে পলিসি অ্যাডভোকেসি রোডম্যাপ শীর্ষক জাতীয় গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। ডক্টর দীপুমণি বলেন, সাম্প্রতিক দেশ চাইলে রাজনীতিকে বেছে নিতে হবে। দেশে রাজনীতি ঠিক হলে সবকিছু ঠিক হয়ে যাবে, যেখানে কেউ পিছিয়ে পড়বে না। আইন নীতিমালা প্রণয়ন থেকে বাস্তবায়ন সকল পর্যায়ের সকলের অংশগ্রহণ জরুরি। তিনি বলেন, দেশের সকল সম্প্রদায়ের মানুষ সমান মৌলিক অধিকার নিয়ে বসবাস করতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। কোনো নীতিমালা সংবিধানের উপরে নয়, নীতিমালায় থাকুক না কেন সেটা বিষয় নয়। এই রাষ্ট্রে সবাই সমান অধিকার পাবে। সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে বেড়ানো দলকে দেশ থেকে তাড়ানোর আহ্বান জানান তিনি। গ্রাম বিকাশ সহায়ক সংস্থা জিবিএসএস আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারপারসন প্রফেসর সাজেদা বানু। আলোচনায় অংশ নেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ খায়রুল আলম শেখ, কাউন্টার ইন্টারন্যাশনাল কান্ট্রি ডিরেক্টর কেটি ক্রোক, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মোস্তফা আলমগীর রতন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের নেতা ব্যারিস্টার তাপস কান্তি পাল, কাপের নির্বাহী পরিচালক খন্দকার রেবেকা সাইয়াদ, জিবিএসের নির্বাহী পরিচালক মাসুদা ফারুক রত্না প্রমুখ। স্মরণশক্তিকে মেধা বলে চালানোর মানসিকতা থেকে বেরোতে হবে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, বর্তমান শিক্ষাক্রমের শিক্ষণ পদ্ধতি ভিন্ন। গতানুগতিক শিক্ষার ধারণা থেকে এই পদ্ধতি, এটা অভিজ্ঞতা নির্ভর, মুখস্থ নির্ভর শিক্ষা এবং স্মরণশক্তিকে মেধা বলে চালিয়ে দেওয়ার যে মানসিকতা, তা সেখান থেকে বের হয়ে না আসতে পারলে আমরা স্মার্ট প্রজন্ম গড়ে তুলতে পারবো না। মঙ্গলবার 14 মে রাজধানীর একটি হোটেলে লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্টের উদ্বোধনী অনুষ্ঠানে সব কথা বলেছেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট প্রজন্ম গড়ে শিক্ষায় যে রূপান্তরের কাজ চলছে, তার মাধ্যমে নতুন প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে হবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 16 বছর পর্যন্ত ক্ষমতা খরচে দেশের সকল শিশু শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। বর্তমান শিক্ষাক্রমের মূলনীতি নিয়ে মন্ত্রী বলেন, জ্ঞান, মান এবং দক্ষতা, এই তিনটির সমন্বয় হবে আমাদের শিক্ষা। সাম্প্রদায়িক মুক্ত সমতা, জাতীয়তাবোধ, শিক্ষা, কর্মমুখী শিক্ষা এবং দক্ষতা প্রভৃতি আমাদের নিশ্চিত করতে হবে। ব্যক্তিগত কারণে অথবা অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থী ঝরে না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে।